শনিবার অবশেষে পশ্চিমবঙ্গ আবাস টাকা পৌঁছালো জেলায়। অর্থাৎ রাজ্যের অর্থ দফতর প্রতিটি জেলায় উপভোক্তার যোজনা খাতে টাকা পাঠিয়ে দিল। 25শে ডিসেম্বর বড়দিনের আগে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে বলেই আশা করা হচ্ছে। গ্রামীণ আবাস যোজনায়, যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, নামটা প্রধানমন্ত্রীর, সব নামই এখন ওদের দেয়া। তারা নাম ঠিক করে দেবে। কাজটা করব আমরা, জল পরিষ্কার করব আমরা, ওয়াশরুম পরিষ্কার করব আমরা, ধান পুঁতবো আমরা, খাবে ওরা, অর্ধেক টাকা দেবো আমরা, আর নামটা তারা দেবে। একবারও জিজ্ঞেস করবে না রাজ্য সরকারের ক্ষমতা আছে কিনা। অনেক জায়গায় করে কি একটা স্কিম করে 2 বছরের জন্য। এবার 2 বছরে ধরুন 400 ছেলে মেয়েকে আপনি রিক্রুট করলেন। এবার 2 বছর পর ওই ছেলে মেয়েগুলো যাবে কোথায়? এই যে অগ্নিবীর নাকি, তাদের কি ভবিষ্যৎ? কি ইলেকশনের সময় লোক দেখানো? আমরা এরকম করি না। আমি এসব স্কিম এখন বন্ধ করে দিচ্ছি। পার্মানেন্ট যেটা হবে করব। মানে প্রধানমন্ত্রীর নামে আবাস যোজনা করেছে, তাতে 60% টাকা ওরা দিত, দেওয়ার কথা 100%, কারণ ট্যাক্সটা যেহেতু এখান থেকে কালেকশন করে নিয়ে যায়। আর আমাদের কত দিতে হয়? 40%। আবাস যোজনা রাজ্য সরকারের ডাইরেক্ট টাকা ছাড়া হবে? নামটা হবে প্রধানমন্ত্রী। কই মুখ্যমন্ত্রীর নামে তো আমি কোনো প্রোগ্রাম আজ পর্যন্ত করিনি। আমরা এই খাতে পাই 24,275 কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনায়। মানে আমাদের 40% ছাড়াও সেই টাকাটা 3 বছর দেয়নি বাংলাকে। বর্ষা হলে, বন্যা হলে বেচারা মাটির ঘরগুলো ভেঙে ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার খাতে কেন্দ্র 60% অর্থ দেয়, রাজ্য দেয় 40%। কিন্তু নরেন্দ্র মোদী সরকার যেহেতু আবাস যোজনা খাতে রাজ্যের জন্য বরাদ্দ 2022 সাল থেকে বন্ধ করে রেখেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেন এই খাতে 100% টাকাই দেবে রাজ্য। আমরা বলেছি আমাদের টাইম টু টাইম, এখনো যতদূর আমি জানি 36 লক্ষ মাটির বাড়ি সারা বাংলায় আছে। বা ধরুন পাকা বাড়ি, যেটা ধরুন মাটির বাড়িতে একটা ইটের দেয়াল করেছে, অনেকে করে কি সার্ভের নাম করে বাদ দিয়ে দেয়। কেন? একটা ইটের দেওয়াল কি কেউ করতে পারে না নাকি? সুতরাং আমরা যেটা বলেছিলাম, যদি কেন্দ্রীয় সরকার না দেয়, আমরা মানুষের পাশে দাঁড়াবো। আর কথা মতো কাজ শুরু হলো। শনিবার অবশেষে পশ্চিমবঙ্গ আবাসে টাকা পৌঁছলো জেলায়। অর্থাৎ রাজ্যের অর্থ দফতর প্রতিটি জেলায় উপভোক্তার যোজনা খাতে টাকা পাঠিয়ে দিল। আগে হিসেব করা হয়েছিল 11,32,000 পরিবারকে এই খাতে টাকা দেওয়া হবে, কিন্তু এখন এত বেশি আবেদন জমা পড়েছে যে সংখ্যাটা বাড়িয়ে প্রায় 12 লক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলেছিলাম এবছর আমরা 11 লক্ষ মানুষকে, এটা 2টো কিস্তিতে দেওয়া হয়, একটা 60,000 আর একটা 60,000। 60,000-এর কাজ হয়ে গেলে আবার 60,000 টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকাটা। আর 11 লক্ষর জায়গায় এটা আমি 1 লক্ষ বাড়িয়ে দিয়েছি। তার কারণ, যদিও টাকার সংকুলনের প্রবলেম আছে, তা সত্ত্বেও তার কারণ দানা হয়েছে, বন্যা হয়েছে, টর্নেডোতে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে, তাদেরগুলো ইনক্লুড করে আমি এটা 11 লক্ষটাকে 12 লক্ষ করে দিয়েছি। এবং আমাদের সরকার নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা দিতে শুরু করবে 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন, প্রথম কিস্তিটা। এর অর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো রাজ্যের 12 লক্ষ পরিবার তথা প্রায় 50 লক্ষ মানুষ অবশেষে তাদের মাথায় পাকা ছাদ পাবেন। কেন্দ্র এই খাতে টাকা বন্ধ করার পর রাজ্য সরকার ঝুঁকি নিয়ে পুরো টাকাটা দিচ্ছে। রাজ্যের শাসক দল 26-এর ভোটের আগে এটা প্রচারের বড় অস্ত্র করতে পারে। তাই ধরে নেওয়া হচ্ছে যে মুখ্যমন্ত্রী কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে টাকা দেওয়ার ব্যাপারটা শুভারম্ভ করবেন। এখন প্রশ্ন হলো, এই টাকা কবে থেকে উপভোক্তাদের কাছে পৌঁছতে শুরু করবে? সূত্রের খবর, জেলায় টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই টাকাটা দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন। মুখ্যমন্ত্রীর এই সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে অর্থ এবং পঞ্চায়েত দফতর। তবে 25শে ডিসেম্বর বড়দিনের আগে অ্যাকাউন্টে টাকা চলে যাবে বলে আশা করা হচ্ছে। কোনো রাজ্য সরকার এর আগে নিজের কোষাগার থেকে এত বড় প্রকল্পের ঝুঁকি নেয়নি। ফলে সেদিক থেকে দেখলে এই ঘটনা সব থেকে বড় খবর। কিন্তু এই 12 লক্ষ দেওয়ার পরেও আমাদের কিন্তু আরো বাকি থাকবে 24 লক্ষ। আগে আমরা 50 লক্ষ বাড়ি করে দিয়েছি এই 12 বছরে।
আরও 24 লক্ষ বাকি থাকবে, সেটা আমরা ফেজ ওয়াইজে যখন আমাদের টাকা অ্যাভেলেবেল হবে তখন সেটা আমরা করে দেব। কিন্তু আমরা এটা বলছি না তুমি পার্টির মেম্বার হও তবেই তুমি আবাস যোজনা পাবে। কি করে পাবে? তোমার আবাস যোজনায় তো 40% রাজ্যকে দিতে হয়। তাহলে কি তোমার 60% নিয়ে মানে শুধু একটা আঙুলে হাত হয় না 5টা আঙুলে হাত হয়? তুমি আমার উপর চাপিয়ে দেবে, আমার টাকাও দেবে না, মানুষকে টাকাও দেবে না। ভাই তোমাদের দয়া দরকার নেই, আমাদের মতো করতে দাও। মানুষের আশীর্বাদে যখন 50 লক্ষ আগে করতে পেরেছি, 12 লক্ষ দিচ্ছি আমরা ডিসেম্বর থেকে, আরো 24 লক্ষ যেটা বাকি থাকবে আমি 2-3 বছর টাইম হাতে নেব। সারা বাংলায় সব পাকা বাড়ি আমরা আস্তে আস্তে করে দেব। আমার টাকাটা সংকুলন করতে হবে। আবাস যোজনা খাতে রাজ্যকে 40% খরচ বহন করতে হলেও সেই টাকায় তৈরি বাড়ির উপর প্রধানমন্ত্রী আবাস যোজনার ফলক লাগাতে হয়। এবার যেহেতু রাজ্যই পুরো টাকা দিচ্ছে, তাই প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলার বাড়ি। সূত্রের খবর, একদিক থেকে এটা যেমন বড় খবর, তেমনই বড় চ্যালেঞ্জের মুখেও সরকার। কারণ এই টাকার সুষ্ঠু বন্টন, সে ব্যাপারে স্বচ্ছতা বজায় রাখা, নিচুতলার এক শ্রেণীর উপদ্রব বন্ধ করা, এগুলোর ওপরেও নবান্নকে নজর রাখতে হবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।